বান্দা তোমার জন্য আমি জান্নাতে এরকম ভাবে দুধের নহর তৈরি করেছি। কেমন দুধ? লাম ইয়াতাগায়্যার তা'আমু, যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ, পরিবর্তন হবে না, স্বাদ পরিবর্তন। দুনিয়ার মধ্যে দুধ একদিন দুই দিন রাখলে নষ্ট হয়ে যায়। চিন্তা করে একটু বেশি খাইলে আমার ছেলে পাবে না, আমার ছেলে বেশি খাইলে স্ত্রী পাবে না। চিন্তা করে, আল্লাহ কয় না না না, চিন্তার কিছু নাই, আমি আল্লাহ তোমার জন্য এরকম জান্নাতের মধ্যে দুধের নহর তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ, হাতের নাগালে পাই না, পাইলেও টাকার কারণে কিনতে পারি না। আল্লাহ এসব নিয়ামত এত সহজ করেছেন, এগুলোর নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। বান্দা, জান্নাতে তুমি অনেক কিছু ভোগ করবে, এরপরে তোমার পানির প্রয়োজন হবে। অনেক সময় আমরা স্বচ্ছ পানি, ভালো পানির জন্য বিভিন্ন দোকানে যাই, খাবার খাইলাম কিন্তু বিশুদ্ধ পানি পাই না। আল্লাহ কয় টেনশনের কিছু নাই, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আমি আল্লাহ তোমার জন্য স্বচ্ছ নির্ভেজাল পানির এরকম ভাবে নদী প্রবাহিত করে দেব। সুবহানাল্লাহ, স্বচ্ছ নদী প্রবাহিত করে দিবে, যে পানির মধ্যে কোনো ভেজাল নাই। এরপরে কিছু জিনিস আছে যেগুলো সহজে পাওয়া যায় না, বলছিলাম। এর মধ্যে একটা হলো দুধ, তাই না? সব জায়গায় খাঁটি দুধ পাওয়া যায় না, আর পাইলেও মনে করেন যে বেশি কিনলে নষ্ট হয়ে যায় কিনা এই ভয় থাকে। আল্লাহ বলেন ফি ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, বান্দা তোমার জন্য আমি জান্নাতে এরকম ভাবে দুধের নহর তৈরি করেছি। কেমন দুধ? লাম ইয়াতাগায়্যার তা'আমু, যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ, পরিবর্তন হবে না, স্বাদ পরিবর্তন। দুনিয়ার মধ্যে দুধ একদিন দুই দিন রাখলে নষ্ট হয়ে যায়। চিন্তা করে একটু বেশি খাইলে আমার ছেলে পাবে না, আমার ছেলে বেশি খাইলে স্ত্রী পাবে না। চিন্তা করে, আল্লাহ কয় না না না, চিন্তার কিছু নাই, আমি আল্লাহ তোমার জন্য এরকম জান্নাতের মধ্যে দুধের নহর তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই না, দুনিয়ার মধ্যে অনেক সময় শরাব আমরা কিনতে পারি না। শরাব অনেক দামি জিনিস। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে শরাবের নহর তৈরি করে দিবেন। আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে শরাবের নহর তৈরি করে দিবেন। শরাবটা কেমন হবে? লাযযাতাল লিশশারিবিন, যারা পান করবে তাদের জন্য খুবই সুস্বাদু হবে। সুবহানাল্লাহ। তো নহর তৈরি করে, নদী তৈরি করে দিবেন। এরপরে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এরপরে আরেকটা দামি জিনিস হলো মধু। সব জায়গায় খাঁটি মধু পাওয়া যায় না। আল্লাহ বলেন বান্দা, তোমার জন্য নির্ভেজাল খাঁটি মধুর নহর আমি আল্লাহ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পানি, দুধ, এরকম ভাবে এই শরাব, এরপরে আল্লাহ তাআলা মধুর নহর তৈরি করে দিবেন। কেমনে তৈরি করে দিবেন? নহর থেকে পানি কি দিয়ে আনবো? জগ ব্যবহার করবো না কি ব্যবহার করব? না না, কিছুর প্রয়োজন নেই। উলামায়ে কেরাম লেখেন নহরগুলা কেমনে প্রবাহিত হবে? ট্রেন যেমন আমাদের সামনে দিয়ে যায়, নহরগুলো আমাদের সামনে দিয়ে প্রবাহিত হবে। আপনি চাইলেই পান করতে পারবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এমন না যে এখান থেকে পানি আনতে হবে। উলামায়ে কেরাম লেখেন নহরগুলো এমন ভাবে সামনে দিয়ে প্রবাহিত হবে, যেমন ট্রেন সামনে দিয়ে যায়, ট্রেন সামনে দিয়ে যায়, ধরতে কষ্ট হয়। নহরগুলো এত সুন্দর করে প্রবাহিত করবেন আল্লাহ তাআলা মাটির নিচ দেন। এগুলো হলো সবই কুদরতি। তো আপনি মুখ বাড়াইবেন, দুধ চলে আসবে, মুখ বাড়াবেন, পানি চলে আসবে, মুখ বাড়াবেন, মধু চলে আসবে। বলেন না আল্লাহু আকবার। এসব আল্লাহ বান্দাকে দিবেন।